নাটোরের সিংড়া থেকে ১৬ টন সরকারি চাল জব্দ করেছে সেনাবাহিনীর টহল টিম। বৃহস্পতিবার বিকেলে জব্দকৃত চাল সিংড়া থানায় হস্তান্তর করা হয়। এর আগে বুধবার রাতে উপজেলার হাট এলাকা থেকে খাদ্য অধিদপ্তরে লেখাযুক্ত ২ ট্রলি চাল জব্দ করা হয়। সেনাবাহিনীর সিংড়া ক্যাম্প সূত্র জানায়, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় সরকারি বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দকৃত চাল উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের কাছে এলাকা ভিত্তিক পাঠানো হয়। শ্রমিকদের কাজের বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ চাল দেয়া হয়। নিয়ম অনুযায়ী কাবিখার চাল বিক্রি করলে সরকারি বস্তা পরিবর্তন করে দরপত্রের মাধ্যমে করতে হয়, কিন্তু সেই নিয়ম না মেনে কলম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হারুনুর রশিদ, ইটালি ইউনিয়নের মোখলেসুর রহমান, চৌগ্রাম ইউনিয়নের মোজাফফর রহমান, রামানন্দ, খাজুরা ইউনিয়নের রেবেকা বেগম সরকারি চাল রাজু এবং বাবু নামক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন, যা পরবর্তীতে রাতের আধারে ২টি ট্রলি যোগে পরিবহনের সময় সেনাবাহিনীর সদস্যরা জব্দ করে। পরে সেনা সদস্যরা চাল বিক্রির বৈধ কাগজপত্র দেখতে চাইলে জনপ্রতিনিধিরা তা দেখাতে ব্যর্থ হন। চালের ক্রেতা বাবু কমিশনার জানান, তিনি জনপ্রতিনিধিদের কাছ থেকে নিয়মকানুন মেনেই চাল কিনেছেন। তার কাছে চাল কেনার বৈধ কাগজপত্র রয়েছে। সিংড়া উপজেলার নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম জানান, চাল জব্দ বিষয়ে তিনি অবগত নন। এই বিষয়ে জনপ্রতিনিধি বা সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে কিছু জানানো হয়নি। নাটোর প্রতিনিধি জালাল উদ্দিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।